সকলকে শুভ সপ্তমী। আজকে সপ্তমীর দিন সকালবেলা মোটামুটি বাজে 6:30। তো আমি রেডি হয়ে গেছি। আজকে ওই যে দোলা আনতে যাবো, এখানে প্রথমবার আমার শ্বশুর বাড়িতে। তো আমাদের পাড়ায় কিন্তু খুব সামনেই পুজো হয়। তো এই যে আমাকে কেমন লাগছে অবশ্যই জানান, পুরো সাজটা এখনো কমপ্লিট হয়নি। তো চলুন আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি, আর আপনাদেরকে দেখাবো আমাদের কিন্তু দামোদর নদী থেকে দোলা আনতে যাওয়া হয়, কলাবউ আনতে যাওয়া হয়। তো চলুন তাহলে যাওয়া যাক। সো এখন আমরা সেই নদীর রাস্তা দিয়ে যাচ্ছি, যেটা আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি। তো এই যে দোলা বেরিয়ে গেছে, প্রত্যেকবারের মতো আমি এবারও লেট করেছি, আমার ওখানেও হতো লেট। তো যাচ্ছি দামোদর নদী, সেখানে কিন্তু আমাদের এখান থেকে দোলা আনতে যাওয়া হয়। আপনারা আমাকে বুঝতে পারছেন নাকি জানি না, তবে আমি একদম সাইডে বাগাতে পারি না। তো সেই বাগাতে বাগাতেই কিন্তু দেখুন পৌঁছে গেলাম, আর ওই যে দূরে সবাই যাচ্ছে। তো ফাইনালি তাদের কাছে পৌঁছালাম, এবং এই যে দেখুন এটা হচ্ছে আমাদের দামোদর। দামোদর নদীতে কিন্তু স্রোত ভালোই রয়েছে, আর এই দাদু তো স্নান করতে করতে দেখুন একদম কত দূরে চলে গেছে, আর আমাদের তো প্রচন্ড ভয় লাগছিল। আর আমার দুই মাই কিন্তু সকাল সকাল রেডি হয়ে স্নান টান করে আগে চলে গিয়েছিল। কেমন লাগছে ওনাদেরকে অবশ্যই জানাবেন কিন্তু। আর এই যে দামোদরের চারিপাশে এরকম পুরো সাদা হয়ে রয়েছে, একটাই কারণ, সেটা হচ্ছে কাশফুল। এত সুন্দর লাগে যখনই পেরোয় রাস্তা দিয়ে, পুরো সাদা হয়ে থাকে চারিদিক। চলুন, এখানে সমস্ত রিচুয়ালস প্রায় হয়ে গিয়েছে, এরপর কলাবউকে নিয়ে যাওয়া হবে। আর এখানে দেখুন পদ্ম ফুলটা ভেসে যাচ্ছে, কি সুন্দর না লাগছে। এটা আমার বর ক্যাপচার করেছে। আর তারপর আমার বর চলে গেল কিন্তু ওখানে ঘট নিতে। সোনামুখীতে থাকতে আজকের দিনটা আমরা সব বান্ধবীরা মিলে কুর্তি পরতাম। আজ সপ্তমী মানেই কিন্তু আমাদের কুর্তি ছিল। সেই স্নান টান করে ছুটতে গিয়ে দোলা আনতে যেতাম। সেই দিনটা খুব মনে পড়ছে, খুব মিস করছি আজকের দিনটা। জন্মের থেকে এটাই বোধহয় আমার কাছে প্রথম বছর, যে বছর সমস্ত কিছু রয়েছে কিন্তু আমি সোনামুখীতে নেই। যাওয়ার সময় মায়ের মুখখানা ভালোভাবে দেখে যেতে পারিনি, তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছিলাম। এই হচ্ছে আমাদের পাড়া দুর্গা প্রতিমা। এখানে কিন্তু দু রকমের মূর্তি হয়। নিচে যে ছোট মূর্তিটা রয়েছে, এই মূর্তিটার কিন্তু পুজো করা হয়, দেখতেই পাচ্ছেন সামনে অনেক কিছু রাখা রয়েছে। আর পেছনের মূর্তিটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা থিম করা হয়। আর এই যে আমরা সবাই মিলে একটু পুজো দেখছিলাম। ভিডিওটা আমি কবে ছাড়বো জানি না, তবে সকলকে শারদীয়ার শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা। পুজোর আগে পঞ্চমী দিন থেকে তো ঠাকুর দেখতে শুরু করে দিয়েছি। সেই দিনকে বাড়ির সবার সাথে বেরিয়েছিলাম, আর আজকে কিন্তু বরকে বগল দাবা করেছি যে আমাকে নিয়ে যেতেই হবে। আর এই জায়গাটা চিনতে পারছেন, এটা হচ্ছে সেই তেলিপুকুরে যে ঠাকুরটা করেছে রামায়ণ, সেই ঠাকুরটা কিন্তু। আর সেটার আজকে লাইন দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি। সেটাই আমি বলছি যে ভাগ্যিস আমরা আগে দেখে গিয়েছি। আজ থেকে কিন্তু একটু ভালোই ভিড় হবে। তো দেখুন, আমরা প্রথমে যে ঠাকুরটা দেখতে এলাম, সেই ঠাকুরটা কিন্তু লাইন দিয়ে দিয়েছি, দেখতেই পারছেন। আর প্রচন্ড ভিড় রাস্তার মধ্যে। এখন আমরা চলে এসেছি কেশবগঞ্জ বারোয়ারি দুর্গা ঠাকুর দেখতে। এখানে যে থিমটা করেছে সেটা হলো ইতি তোমার মা। চলুন ভেতরে ঢুকে দেখবো কেমন করেছে। যদিও বলার অপেক্ষা রাখে না, প্রত্যেকটা পুজো প্যান্ডেল ঠাকুর অসাধারণ, মানে নজর কাড়ার মতো রয়েছে। এই পুজো প্যান্ডেলে মাকে সাদা ডাকের সাজে খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর মায়ের রূপও কিন্তু অসাধারণ লাগছে। আর নিচে দেখুন রয়েছে ছোট্ট দুর্গা প্রতিমা, যে প্রতিমার কিন্তু পুজো করা হয়। আর চলুন, এরপর কিন্তু মেন থিমটা শুরু হচ্ছে। আমি ভেবেছিলাম হয়তো আর কিছুই করা হয়নি, তারপর দেখছি যে না, পুরো থিমটাই এখনো বাকি রয়েছে, যেটা দুর্গা প্রতিমাকে দেখার পর আমরা দেখতে পাচ্ছি। এখানে মায়ের পেট থেকে বাচ্চা কিভাবে বড় হচ্ছে এবং শেষ বয়সে মায়ের কি পরিণতি হচ্ছে, সমস্ত কিছু কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা ভালো করে দেখতে পেলে বুঝতে পারবেন। এই যে বৃদ্ধাশ্রমে শেষ পর্যায়ে মাকে যেতে হচ্ছে, সেটা কেন যেতে হবে, সেই সবই কিন্তু রয়েছে সুন্দর করে ফুটিয়ে তোলা। মানুষ এত চারিদিকে এই সমস্ত কিছু প্রচার করে, তাও কিন্তু মায়ের শেষ ঠিকানা সেই বৃদ্ধাশ্রমেই হয়ে যায়। এটাই আমাদের এখন দুঃখের বিষয়। তো
তো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কোথার থেকে আপনারা ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর আপনাদের পুজো কেমন কাটলো সেটাও জানাতে ভুলবেন না। রাস্তায় প্রচন্ড ভিড়, আর লাইটিংও করেছে অসাধারণ, তাই ছোট ছোট কিছু দুর্গা ঠাকুরও দেখে নিয়েছি। আর দেখুন, এটা হচ্ছে জোড়া মন্দির পূজা কমিটি, যেখানে থিম কিন্তু করেছে মিলন। তো চলুন, এক জায়গায় গাড়ি রাখছি আর এক জায়গায় এসে ঠাকুর দেখছি, এটার বেশ মজাই আলাদা। আর এখানে দেখুন, শিব এবং পার্বতীর যে মিলন, সেই মিলনেরই কিন্তু কিছু থিম দিয়ে করা হয়েছে। শিব এবং পার্বতীর সময়কার যে বিয়ে হয়েছিল তাদের যে প্রত্যেকটা চিত্র, সেটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই যে দেখুন, টোপর, তারপর মাথার মুকুট, এই সমস্ত দিয়ে সাজানো হয়েছে। তাছাড়াও কিন্তু প্রচুর চিত্র দিয়ে, মানে চিত্র হাতে এঁকে তারপর সেটাকে কিন্তু রং করে সেটা সুন্দর করে কিন্তু প্রকাশ করা হয়েছে। তাদের বিয়েটা কিভাবে হয়েছে, তাদের বিয়েতে কারা কারা সামিল ছিল, এই সমস্ত কিছু এত সুন্দর করে ফুটিয়ে চলেছে, চিন্তা ভাবনাটাই অসাধারণ। আর এখানে যে দুর্গা ঠাকুর করেছে, এটা কিন্তু অন্য দুর্গা ঠাকুরের থেকে পুরো আলাদা। দেখতেই পারছেন, এখানে মা পার্বতী হাতে কিন্তু এরকম শিবকে নিয়ে বসে রয়েছে, তার আশেপাশে তাদের ছেলে মেয়ে সবাই রয়েছে। তো এইটা আমার কাছে বেশ অন্যরকম লাগলো। এরপর আমরা যে রাস্তাটা ধরেছি, এই দিকে যে ঠাকুরটা করেছে, সেই ঠাকুরটা কিন্তু সবার মুখে প্রচুর শুনেছি যে অসাধারণ করেছে। আজকে নিজের চোখে দেখবো যে কেমন করেছে। এটা হলো বাজে প্রতাপপুরের ট্রাফিক কলোনির বারোয়ারি দুর্গাপুজো। আর এখানে থিমটা করেছে কাশী বিশ্বনাথ ধাম মন্দির। তো এই মন্দিরটা আমি জাস্ট রাস্তা দিয়ে যাচ্ছি আর দেখছি, অসাধারণ লাগছে হাইওয়ে থেকে। তারপর যখন সামনে আসলাম, দেখলাম সেরকম একটা লাইন ছিল না, কারণ ভেতরটা প্রচুর বড়। চলুন আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর করেছে। আর আমার তো এখন থেকে বলতে ইচ্ছে করছে আমি কোনো প্যান্ডেলে না, আমি মন্দিরেই প্রবেশ করে ফেলেছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন এতটা সুন্দরভাবে নিখুঁত করে প্রত্যেকটা মন্দিরের যে খাঁজ, সে কাজ সে ফুটিয়ে তুলেছে, অসাধারণ, জাস্ট অসাধারণ, মাথা তুলে দেখবার মতো। একটু করে যাচ্ছি আর ভাবছি যে এত সুন্দর কি করে করতে পারে, যে কোন শিল্পী এটা করেছে। আপনারা এই ঠাকুর দেখতে এসেছিলেন কিনা বর্ধমানবাসী অবশ্যই জানাবেন, যারা বর্ধমান থেকে এই ভিডিওটা দেখছেন। আর এখানে দেখুন, একটু একটু করে যাচ্ছি আর দূরেই চোখে পড়ছে ওই যে দেখুন সন্ধ্যা আরতি হচ্ছে, মানে গঙ্গা আরতি, যেটা বেনারসের ঘাটে দেখা যায়। তো সেটা কিন্তু আজকে বর্ধমানে দেখতে পাচ্ছি। চলুন তাহলে টুকটুক করে ভেতরের দিকে যাই। এখনো কিন্তু অনেকগুলো ঠাকুর দেখবো আমরা, আর আপনাদেরও দেখাবো। তো এই হচ্ছে পুরো লুকটা। যত ঢুকছি ভেতর দিকে তত কিন্তু নতুন নতুন একটা করে পার্ট আমাদের কাছে আসছে। তো ঠাকুরের দেখা কিন্তু এখনো পাইনি, জানি না কখন ঠাকুরের দেখা পাবো। যদিও এটা সত্যি, ঠাকুরকে কিন্তু চাইলেই পাওয়া যায় না। আর এত সুন্দর করেছে প্রত্যেকটা কাজ, অসাধারণ, জাস্ট অসাধারণ। আপনারা দেখলে হয়তো বলবেন, যারা সামনে থেকে দেখেছেন তারা তো জানেনই। যাও, আমি চেষ্টা করেছি এত ভিড়ের মাঝে একটু একটু করে নেওয়ার। তো চলুন, এই যে অবশেষে ঠাকুরের দেখা পাওয়া গেছে। ওই দুর্গা ঠাকুর দেখে বেরিয়ে গেছি, আর কত যে ঘুরতে হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আসলে বড় বড় দুর্গা ঠাকুরের এই এক ঝামেলা, একদিকে ঢুকবো আর অন্যদিকে বেরোবো। আর এখানে যে এত সুন্দর চোখ ধাঁধানো লাইটিংটা দেখতে পাচ্ছেন, এটা করেছে বাদামতলায়। এত সুন্দর লাইটিংটা করেছে, অসাধারণ। আর প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর করেছে।
এইখানে দুর্গা প্রতিমাকে আবার সোনালী ডাকের সাজে সাজানো হয়েছে, যেটাও কিন্তু অসাধারণ লাগছে। আর মাঝখানে একবার করে এই বিখ্যাত জ্যামগুলো পেরোতেই হচ্ছে, এটা না হলে কিন্তু ঠাকুর দেখাই অসম্পূর্ণ। এখন লাইন দিয়ে দিয়েছি সবুজ রঙের ঠাকুর দেখবো বলে। এখানে কিন্তু একটু বেশি লাইন আমাদেরকে পেতে হয়েছে, আর যারা পাশ আছে তারা তো আগেই বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, লাইন দিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছি অসাধারণ করেছে। এটা হচ্ছে কেরালার স্বামী পদ্মনাভ মন্দির। খুবই সুন্দর করে এই এত সুন্দর কাজটাকে দেখুন ফুটিয়ে তুলেছে। আমি যদিও আসল মন্দিরটা দেখিনি, তাও আমার কাছে কিন্তু খুব সুন্দর লেগেছে। তো চলুন ভেতরে ঢুকবো আর দেখবো কেমন করেছে ভেতরটা। পুরো প্যান্ডেলটার প্রধান আকর্ষণ বোধহয় এই লক্ষ্মীনারায়ণের যে মূর্তিটা রয়েছে সেটাই। এত সুন্দরভাবে প্রতিটা কাজ সূক্ষ্ম সূক্ষ্মভাবে করেছে, জাস্ট অসাধারণ। প্রত্যেকটা প্যান্ডেলে এক তো ভিড়, তার উপর হচ্ছে সিটি বাজিয়ে বাজিয়ে ভলেন্টিয়াররা তো অবস্থাই খারাপ করে দিচ্ছে। এর কারণ হচ্ছে একটা প্যান্ডেলে মানে যেতে না যেতেই বের করে দিচ্ছে, ভালো করে দাঁড়াতেও পারছি না এত ভিড়ের মাঝে। এখন চলে এসেছি পদ্মশ্রী সংঘ, যেখানে থিম করেছে মায়ানমারের বৌদ্ধ মন্দির, আর এত অসাধারণ করেছে। আর আজকে কিন্তু ভিড়টাও ভালোই ছিল। আপনারা কারা কারা দেখতে এসেছিলেন অবশ্যই জানাবেন বর্ধমানের দুর্গাপুজো। আমার কাছে প্রথমবার, আর এত সুন্দর লাগছে দুর্গা ঠাকুরগুলো দেখতে। এখন চলে এসেছি ঘরদৌড় চটি সার্বজনীন, যেখানে থিম করেছে এবারে ভক্তিতেই মুক্তি। এত সুন্দর করেছে, জাস্ট অসাধারণ। প্রত্যেকটা প্যান্ডেলে সূক্ষ্ম সূক্ষ্ম খুঁটিয়ে খুঁটিয়ে প্রচুর কাজ, যেগুলোকে মাথায় রেখে অসাধারণ ভাবে প্যান্ডেলটা করা হয়েছে। আমার মনে হয় এই বছর পুজো শেষ হয়ে গেলেই পরের বছরে কি করা হবে সেই নিয়ে ভাবনা চিন্তা এনারা শুরু করে দেন। তাই জন্যই এত সুন্দরভাবে পুরোটা ফুটিয়ে তুলতে পারেন, তাছাড়া কিন্তু কখনোই সম্ভব হবে না। এখন চলে এসেছি সর্বমিলন সংঘ, এটাও অসাধারণ করেছে। এখানে যে থিমটা করেছে সেটা হলো গুজরাটের খোদাল ধাম। এত সুন্দর করে প্রত্যেকটা সূক্ষ্ম সূক্ষ্ম করে কাজগুলো করেছে, সত্যি অসাধারণ। ভেতরে মায়ের মূর্তিটাও কিন্তু অসাধারণ লাগছে। মোটামুটি অনেকগুলো ঠাকুর দেখে ফেলেছি, আবার পরের দিনে দেখবো। আজকে এই পর্যন্তই থাক, মোটামুটি 12টা বাজতে যায়, এবার বাড়ি যেতেই হবে। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।